আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বর্তমানে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার মেডিকেল ভিসা পাওয়াটা আসলে খুবই কষ্টকর হয়ে গেছে। তো আজকে আমি আমার ভিডিওতে আলোচনা করব আসলে কারা মেডিকেল ভিসা পাবে এবং কারা মেডিকেল ভিসা পাবে না। মেডিকেল ভিসা পেতে হলে কি কি করতে হবে বিস্তারিত থাকবে আজকে আমার ভিডিওতে। তো যে কারণে আমার ভিডিওটি হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তাই বন্ধুরা, যারা যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। বন্ধুরা, বাংলাদেশ থেকে মেডিকেল ভিসা, ইন্ডিয়ার মেডিকেল ভিসা কারা কারা পাবে এটা আসলে ডিপেন্ড করে যে পেশেন্ট তার উপর। কিভাবে তার উপর? মেডিকেল ভিসা বাংলাদেশ থেকে 100 জনের ভিতরে 50% হচ্ছে, অর্থাৎ 50-50 চান্স। এখন কাদের হচ্ছে? যাদের অবস্থা খুবই ক্রিটিক্যাল, যাদের খুব বড় বড় রোগ ধরা পড়েছে, যাদের অবস্থা খুবই ক্রিটিক্যাল এবং যাদের জন্য বাংলাদেশ থেকে অ্যাটেন্ডেন্স ছাড়া যাওয়া খুবই মুশকিল, অর্থাৎ হচ্ছে বাংলাদেশ থেকে অ্যাটেন্ডেন্স সহ যেতে হবে, এরকম একটা পরিস্থিতি। সেক্ষেত্রে আপনার ভিসা 100% হবে। আমি আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। বাংলাদেশ থেকে এই মুহূর্তে ভিসা দিচ্ছে না, খুবই কম। কিন্তু কাদের দিচ্ছে? যাদের রিপোর্ট দেখে বোঝা যাচ্ছে যে খুবই ক্রিটিক্যাল, অর্থাৎ আপনি একা মুভ করতে পারবেন না, আপনার সাথে অ্যাটেন্ডেন্স অবশ্যই নিতে হবে, এরকম একটি পরিস্থিতি যদি আপনার থাকে তাহলে আপনি মেডিকেল ভিসা পাবেন। অনেকেই কিন্তু আপনার অ্যাটেন্ডেন্স ছাড়া সিঙ্গেলের জন্য মেডিকেল ভিসার জন্য আবেদন করেছে এবং অধিকাংশই আপনার কি হয়েছে, মেডিকেল ভিসাটা ক্যান্সেল হয়ে গেছে। কেননা এখন শুধুমাত্র তাদেরকেই মেডিকেল ভিসা দিচ্ছে যাদের শারীরিক কন্ডিশন খুবই খারাপ, এতটাই খারাপ যে সে একা কখনোই মুভ করতে পারবে না। আর যাদের, যেসব রোগীদের এরকম অবস্থা যে একা কখনোই মুভ করতে পারবে না, এরকম এরকম শারীরিক কন্ডিশন, শুধুমাত্র তাদেরকেই মেডিকেল ভিসা দিচ্ছে। এখন দ্বিতীয় কথা হচ্ছে, মেডিকেল ভিসা পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে? মেডিকেল ভিসা পাওয়ার জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, যে হসপিটালে যাবেন সেই হসপিটালের একজন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট স্লিপ লাগবে। এই জিনিসটা একটু ক্লিয়ারলি বুঝবেন। যে হসপিটালে যাবেন সেই হসপিটালের ডাক্তারের একটি অ্যাপয়েন্টমেন্ট স্লিপ লাগবে। ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট স্লিপ পাওয়ার পর সেই হসপিটাল থেকে একটি ইনভাইটেশন লেটার কালেক্ট করতে হবে। এই জিনিসটা কিন্তু অনেকেই বুঝে না, যে আসলে অনেকে ভাবে যে আমি ইনভাইটেশন আনবো নাকি কি বলে এটাকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট স্লিপ আনবো। আসলে দুইটাই লাগবে। প্রথম হচ্ছে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট স্লিপ, তারপর হচ্ছে ওই হসপিটালের ইনভাইটেশন লেটার। হসপিটালের ইনভাইটেশন লেটার আনতে হলে অ্যাপয়েন্টমেন্ট স্লিপের রেফারেন্স দিয়ে আনতে হবে, ঠিক আছে? এখন কিভাবে আনবেন? অবশ্যই মেইলের মাধ্যমে। আপনি যখন একটি টাকা পেমেন্টের মাধ্যমে যখন অ্যাপয়েন্টমেন্ট স্লিপ দিবেন, তারপর হচ্ছে ইনভাইটেশন লেটারের জন্য কি করতে হবে, ওদেরকে একটি মেইলের মাধ্যমে মেইল করতে হবে যে আমার অ্যাপয়েন্টমেন্ট স্লিপ নেওয়া আছে, এই এই ডেটের জন্য অমুক ডাক্তার দেখাবো, আমার পেশেন্টের এই কন্ডিশন, এই ডিপার্টমেন্টে আমি ডাক্তার দেখাবো বা আমি আপনার হসপিটালে ট্রিটমেন্ট নেবো, এরকম বিস্তারিত লিখে ওদেরকে একটি মেইল করতে হবে ইনভাইটেশন লেটারের জন্য। তো ওরা কি করবে? আপনাকে তৃতীয় ধাপে একটি আয়ুষ ফর্ম পাঠাবে। আয়ুষ ডকুমেন্ট আকারে পাঠাতে পারে, অথবা ওয়ার্ড ফাইলও পাঠাতে পারে, অথবা এক্সেল ফাইলও পাঠাতে পারে, একটা আয়ুষ ইনফরমেশন ফর্ম। সেই ফর্মটি আপনারা কি করবেন, ফর্ম ফিল আপ করে ওদেরকে আবার মেলে রিপ্লাই দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আগে আপনার 4 থেকে 5টা ওয়ার্কিং ডে এর ভিতরেই আপনার ইনভাইটেশন লেটার চলে আসতো, কিন্তু এখন একটু দেরি হচ্ছে। এখন এত পরিমাণে আবেদন করতেছে যে, এত পরিমাণ মেইল করতেছে যে আসলে ওরা একটু দেরি করতেছে। এখন প্রায় অনেকের 10 দিন হয়ে গেছে, অনেকের 15 দিন হয়ে গেছে, তারপরে ইনভাইটেশন লেটার পাচ্ছে না। যে কারণে আপনাদেরকে একটু কিছুদিন সময় অপেক্ষা করে অবশ্যই জিনিসটা কালেক্ট করতে হবে। আরেকটি কথা বলে রাখি, এখন মেইল করতে আসলে কি লাগে? মেইল যখন ওদেরকে করবেন, আপনি কিন্তু অবশ্যই পেশেন্টের ডিটেলস দেবেন, সাথে যে অ্যাটেন্ডেন্স যাবে সেই অ্যাটেন্ডেন্স ডিটেলস দিবেন, সাথে মেডিকেলের পেশেন্টের যে মেডিকেল রিপোর্ট আছে সকল রিপোর্ট দিবেন। এখন কথা হচ্ছে যে সকল রিপোর্ট আসলে কত রিপোর্ট? আপনার তো অনেক, মানে যদি পেশেন্ট যদি অনেক পুরাতন হয়ে থাকে তাহলে তো অনেক রিপোর্ট হয়ে যাবে, তাই না? তো সকল রিপোর্ট দেওয়া দরকার নাই, একেবারে রিসেন্টলি যে টেস্ট গুলো করাইছেন সেই টেস্টের রিপোর্ট গুলো, প্লাস ডাক্তারের যে প্রেসক্রিপশন, সেই প্রেসক্রিপশনটি আপনি কি বলে একটি পিডিএফ এ মার্জ করে তারপরে মেইলে অ্যাটাচ করতে হবে। তো বন্ধুরা, আমি মনে করবো আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে আসলে কাদের কাদের বাংলাদেশ থেকে মেডিকেল ভিসা হচ্ছে এবং কাদের হচ্ছে না, এবং করতে গেলে কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে। আমি মনে করবো আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। তারপরে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।